আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি এখন থেকে শুরু হয়েছে। লিওনেল মেসির আপডেটটা অনেকের জানার কথা, যারা জানেন না তাদের উদ্দেশ্যে আরও একবার বলতে চাই, একেবারে শেষ দিন পর্যন্ত লিওনেল স্কালোনি দেখবেন ম্যাচ ডের আগে, তারপর সিদ্ধান্ত নেবেন। এখন পর্যন্ত বা এই মুহূর্ত পর্যন্ত পজিটিভ আপডেট আছে, লিওনেল মেসি আগের সে ব্যথাটা অনুভব করছেন না। তারপরে একটা সচেতনতামূলক যে ব্যবস্থা আছে সেটা এই মুহূর্তে লিওনেল মেসিকে কেন্দ্র করে দেখা যাচ্ছে। তার চেয়ে বড় কথা, কোনো রকমের রিস্ক টিম আর্জেন্টিনা নিতে চাইবে না। তাই এই মুহূর্তে প্রশ্নটা অনেকটা এমন, লিওনেল মেসি ম্যাচ ডেতে অ্যাভেলেবেল থাকবেন এটা মোটামুটি নিশ্চিত, তবে শুরুর একাদশে থাকবেন নাকি বদলি হিসেবে নামবেন সেটা নিয়ে হয়তোবা যত সময় এগোবে তত বেশি আলোচনাটা বাড়বে। ফাইনাল থার্ডের ইকুয়েশনে চলে যায় লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ, এখানে একটা ফাইনাল ডিসিশন নেওয়ার ব্যাপার আছে। যদিও আমার কাছে মনে হয় এটা একেবারে স্পষ্ট, এবারের কোপা আমেরিকার পারফরমেন্সে লাউতারো মার্টিনেজ যথেষ্ট এগিয়ে থাকার কথা এবং দিন শেষে লাউতারো শুরু করবেন। নিকো গঞ্জালেস আরও একবার ফিরে আসবেন লেফট সাইডে, এটারই সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। কেন নিকো গঞ্জালেস লেফট সাইডে ফিরে আসবেন সেটা আর ব্যাখ্যা করতে চাই না, এতদিনে সকলের জানার কথা। সো রাইট সাইডে শুধুমাত্র একটা প্লেস আছে, লিওনেল মেসি যদি স্টার্টিং লাইনআপে থাকেন তাহলে ডিমারিয়া থাকবেন না, ডিমারিয়া না থাকলে লিওনেল মেসি থাকবেন না। এগুলো নিয়ে আমরা এর আগের ভিডিওতেও আলোচনা করেছি। এখন স্বাভাবিকভাবে মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে, কেন আনহেল ডিমারিয়া লিওনেল মেসি থাকুন কিংবা না থাকুন স্টার্টিং লাইনআপে থাকবেন না। এ ব্যাপারে আর্জেন্টিন মিডিয়াগুলো মোটা দাগে একটা জায়গায় এসে একমত। তারা নিজেরও বলছে যে ওভারঅল কোপা আমেরিকা যে গতিতে এগোচ্ছে এবং প্রতিপক্ষ যে দলগুলো বিশেষ করে ইকুয়েডরের সামনে, এখানে একাদশে একই সঙ্গে মেসি ডিমারিয়া থাকার চেয়েও নাকি ডিফেন্সিভ মেন্টালিটির হাই ওয়ার্ক রেটের প্লেয়ার থাকলে সুবিধাটা বেশি পাওয়া যাবে। পরবর্তী সময়ে আনহেল ডিমারিয়া নেমে 30 মিনিটের একটা ক্যামিও নিতে পারেন, কিংবা লিওনেল মেসি যদি স্টার্টিং লাইনআপে না থাকেন তার ক্ষেত্রে ওই 20-30 মিনিটের একটা ক্যামিওর কথা চিন্তা করা যেতে পারে। অল্প কয়েক মিনিটে তারা পার্থক্য তৈরি করে দিতে পারেন। তবে শুরুর দিকে টিম আর্জেন্টিনার কাজটা থাকবে ওভারঅল ডিফেন্সিভ কন্ট্রোলটা নেওয়া এবং প্রতিপক্ষকে খুব একটা বেশি আক্রমণের সুযোগ না দেওয়া। এখন কমেন্ট বক্সে অনেকে মন্তব্য করেছেন, যথার্থই মন্তব্য করেছেন যে শুরুর দিকে যদি আর্জেন্টিনা গোল কনসিড করে ফেলে এ দলটাকে অনেক সময় প্যানিক মোডে চলে যেতে দেখা যায়। এই ব্যাপারটা লিওনেল স্কালোনি সবসময় অ্যাভয়েড করতে চান, যে কারণে ইকুয়েডরের পক্ষে আপনি ডিফেন্স ফার্স্ট একটা স্ট্র্যাটেজি দেখবেন এবং একই সঙ্গে প্রতিপক্ষ যদি চড়া হয়ে খেলে সেটার পাল্টা উত্তরে আর্জেন্টিনারও ফিজিক্যাল ফুটবল দেখবেন। মিডফিল্ডে একটা জায়গা নিয়ে অনেক আলোচনা করার সুযোগ আছে, সেটা হচ্ছে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং রড্রিগো ডি পলের সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে লিয়ান্দ্রো পারেদেস নাকি এনজো ফার্নান্দেস থাকবেন। পারেদেস এর আগের ম্যাচে একটা হলুদ কার্ড দেখেছেন, পেনাল্টি মিস করেছেন, সেটা বড় ইস্যু নয়, তবে পারেদেসের মনোযোগটা যে সরে গিয়েছিল সেটা একেবারে পরিষ্কার। এই জায়গা থেকে এনজো ফার্নান্দেস হয়তো স্টার্ট করতে পারেন। তবে একটা জিনিস আমি একেবারে ক্লিয়ারলি বলতে চাই, এমন টাইপের দলের বিপক্ষে স্টার্ট না করলেও পরবর্তীতে এসে লিয়ান্দ্রো পারেদেস এমনকি গিদো রড্রিগেসের মতো ডিফেন্সিভ মেন্টালিটির মিডফিল্ডার অনেক বেশি করে কাজে আসে, কারণ তাদের ট্যাকেলগুলো তাদের ডিফেন্সিভ ওয়ার্ক রেটগুলো অনেক বেশি করে ভাইটাল হবে। এরপর জাস্ট দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত, অনেকে প্রশ্ন করছেন এর আগের কোপা আমেরিকাতে আর্জেন্টিনা অনেক শুরুতে গোল করে ফেলতো, এটা নিয়ে বিস্তর আলোচনা কোপা আমেরিকার শুরুতে করেছি, এখন কেন করতে পারছে না। এখন এটাকে অনেক বেশি ট্যাকটিক্যালি অনেক বেশি লজিক্যালি আসলে এক্সপ্লেন করার কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা সময় প্রত্যেক টুর্নামেন্ট আপনার একই প্যাটার্নে একই রকম ভাবে যাবে, এই জিনিসটা ভাবার কোনো কারণ নেই। তবে সবচেয়ে ভালো জিনিস যেটা, যাদের এটা নিয়ে মনের মধ্যে ডাউট আছে তারা এটা মাথায় রাখতে পারেন যে 3টা ম্যাচও কিন্তু ভীষণ রকমের চাপের সিচুয়েশনে আর্জেন্টিনা সেখান থেকে বের হয়ে এসেছে, গুরুত্বপূর্ণ মোমেন্টে গোল পেয়েছে। দিন শেষে আপনি শুরুতে গোল করেন কিংবা শেষে গোল করেন, গোল করাটাই যখন পার্থক্য তৈরি করে দেয় তখন সেটা যে কোনো মুহূর্তে করতে পারলে আমার কাছে মনে হয় না সেটা বড় রকমের কোনো সমস্যা। বাকি জিনিসটা একটু ব্যাখ্যা করে, আর্জেন্টিন বেশ কয়েকটা মিডিয়াতে অনেক বেশি রিপোর্টিং এটাকে কেন্দ্র করে দেখেছি, সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজ এখন একটা কি রোল প্লে করবেন যদিও স্টার্টিং লাইনআপে নাও থাকেন, কারণ আলভারেজ পুরো মাঠটা কভার করতে পারেন। বিশেষ করে মাঠের মধ্যে যখন লিওনেল মেসি থাকেন তখন নাম্বার 9কে বিশাল এরিয়া কভার করতে হয়, কারণ লিওনেল মেসি এই সময়টাতে স্বাভাবিকভাবে এ বয়সে এসে অনেক বেশি প্রেসিং করেন না, যে কারণে আলভারেজের মতো একটা প্রোফাইলের দরকার হয়। তাই সেকেন্ড হাফে যদি লিওনেল মেসি নামেন তার সঙ্গে আলভারেজের একটা কম্বিনেশন যদি দেখা যায়, খুব একটা বেশি অবাক হব না। লিওনেল মেসির খেলাটা আলভারেজও কিন্তু অনেক ভালো বোঝেন। আরো বিস্তারিত ইনফরমেশন সমৃদ্ধ ভিডিও আসবে, অবশ্যই ফ্ল্যাগের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।